আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দল নবগঠিত কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ। 19 নভেম্বর 2025 ইংরেজি রোজ বুধবার বিকেল 4 ঘটিকায় চট্টগ্রাম সংসদীয় 10 আসন এ ধানের শীষের আগামী দিনের কাণ্ডারি জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে 2 নম্বর গেট 16 শহর রেল স্টেশনের বিভিন্ন সড়কে অলিতে গলিতে পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল পাঁচলাইশ থানার উদ্যোগে আজকে যে লিফলেট বিতরণের আয়োজন করা হয়েছে, আমরা এই লিফলেট বিতরণে আজকে উদ্বোধন করলাম। উদ্বোধন করে আমরা লিফলেট বিতরণ আমাদের এটা চলমান থাকবে, এটা আজকে শেষ হবে না। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান, সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল, প্রধান বক্তা মোহাম্মদ জসিম, সহ সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল। শ্রমিক দলের পাঁচলাইশ থানার পক্ষ থেকে চট্টগ্রাম 10 আসনের নির্বাচনী গণসংযোগ ও 31 দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল। আওতাধীন পাঁচলাইশ থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামোর 31 দফা দাবির জনগণের কাছে পৌঁছায় দেওয়া এবং জনাব তারেক রহমানের যে নির্দেশ, এই যে রাষ্ট্র কাঠামোর 31 দফা আমরা পৌঁছায় দিলাম, এই মেসেজটা। আর উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন কুসুম, আহ্বায়ক পাঁচলাইশ থানা, আব্দুর রহমান আসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাঁচলাইশ থানা মোহাম্মদ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পাঁচলাইশ থানা মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক পাঁচলাইশ থানা মোহাম্মদ কবির হাসান, সদস্য সচিব পাঁচলাইশ থানা মাজমিয়া বাদশাহ, রমজান, শাহাবুদ্দিন, মহিলা সম্পাদিকা রুকসানা বেগম। মোহাম্মদ আব্দুল মান্নান সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, পাঁচলাইশ থানার উদ্যোগে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীর যে নির্বাচনী এলাকার আমরা লিফলেট বিতরণ উদ্বোধন করলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাই। 31 দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে 31 দফার প্রচারে কাজ করছি। এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা 31 দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। ভাবে বোঝানো হয়েছে আগামী দিনে যেন ধানের শেষ মার্কায় একটি ভোট দেয় আমাদের এই আসনের মাটির ও মানসিকতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আমরা আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠান। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। ধানের শীষে